আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিংয়ের বাদামতাম। আকাশ পরিষ্কার থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দৃশ্যমান হচ্ছে। দার্জিলিংয়ের এই পেট্রোল পাম্প থেকেই বাদামতাম যাওয়ার সমস্ত গাড়ি ছাড়ে 2 ঘন্টা। सामान रख लीजिए। हाँ। अभी गाड़ी नहीं आएगा, साथ में जाना है आपको। हमको চলো তোমাদের সাথে যাएंगे আজ। দার্জিলিং থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত এই বাদামতাম জায়গাটি, এবং এখানেই আমরা আজকে যাচ্ছি। রাস্তায় এই ম্যাডামের সাথে দেখা হওয়ার কারণে ইনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন হোমস্টে পর্যন্ত। আমি যেহেতু ট্রেক করতে ভালোবাসি, তাই জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা ধরেই ট্রেক করে হোমস্টেতে যাচ্ছি। জঙ্গলের এই রাস্তা ধরেই দার্জিলিং ম্যালও পৌঁছানো যায় খুব তাড়াতাড়ি। সামনেই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। চারিদিকে জঙ্গল, চায়ের বাগান, নদী দিয়ে ঘেরা এই হোমস্টেটি অত্যন্ত সুন্দর। সামনে খড়ের ছাউনি দেওয়া ডাইনিং প্লেস। এটাই হচ্ছে সেই ছোট্ট ইভিয়ানা, যার নাম অনুসারে এই হোমস্টেরও নাম দেওয়া হয়েছে ইভিয়ানা হোমস্টে। मुंह दिखाओ तुम्हारा। 이브가 조준이 언니요. 기억난 팀이? 에? 이브. 이분 নাম ইবু। আচ্ছা, উনি হলেন সরলজি, যিনি এই হোমস্টেটির হোস্ট এবং খুব ভালো মনের একজন মানুষ। আমার দেখা প্রথমবার এত সুন্দরভাবে সুসজ্জিত হোমস্টেগুলি। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে। দুপুরের লাঞ্চে ভাত, সবজি, ভাজা, ডাল, ডিমের কারি, পাঁপড় দিয়ে সার্ভ করা হয় এখানেই। एक बार एक आया था स्वीडन का ना वीडियो में तुम्हारे लिए आएगा, तुमको देखने के लिए। ए ए ए जा जा, पत्थर में बाप रे। देख लिया तुमको। थोड़ा थोड़ा देर शर्माएगी, उसके बाद देख लिया। दिखाओ इधर, देखो देखो, तुमको देख रहा है कोई। ये देखो। এখন বাজে বিকেল 4:30, আর আমি এখান থেকে ট্রেক করে 2 কিলোমিটার নিচে যাচ্ছি রঙ্গিত নদী দেখতে। পাহাড়ি রাস্তায় মাঝে মাঝেই এরকম ছোট ঝর্ণা দেখা যায়। এটা হচ্ছে রঙ্গিত নদী। নদী পারাপারের সুবিধার জন্য এখানকার মানুষ খুব সুন্দরভাবে একটা বাঁশের সাঁকো বানিয়েছেন। নদী পেরিয়ে সামনের দিকে এগিয়ে এলেই দেখা যাবে একটা বিশাল জঙ্গল। এটা একটা মন ভালো করার জায়গা। পাহাড়ের কোলে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। এবার আমাকে হোমস্টের দিকে ফিরতে হবে।
হোমস্টে থেকে অনেকটা নিচে নেমে এসেছিলাম, তাই এখন পুরো অন্ধকার নেমে এসছে এবং এখানে নাকি অন্ধকারের লেপার্ডও ঘোরাফেরা করে, সুতরাং গা ছমছমে একটা পরিবেশ কাজ করছে। চারিদিকে বিভিন্ন পশুর এবং ঝিঝি পোকার ডাক। অন্ধকারে হোমস্টের টুনি বাল্বগুলো জ্বলে উঠেছে, পুরো একদম জোনাকির মতো লাগছে দেখতে। খাড়া রাস্তা দিয়ে ওপরে অনেকটা আসার পরে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছিল, তাই এসে 3 গ্লাস জল খেলাম। সন্ধেবেলায় স্ন্যাক্সে এখানে চায়ের সাথে ভেজ পকোড়া দেওয়া হয়। এখন রান্নাঘরে প্রস্তুত হচ্ছে রাত্রের খাবার। এনারা কাঠের জালেই রান্না করতে বেশি পছন্দ করেন। এনাদের কিচেনটাও যথেষ্ট বড় এবং অত্যন্ত ডেকোরেটিভ। রাত্রিবেলায় প্রতিটা রুমের ভিউ কিছুটা এরকম লাগে। রাত্রিবেলায় নিস্তব্ধ ঘরের মধ্যে বসে বিভিন্ন রকমের পশুদের ডাক এবং নদীর কলতান শুনতে পাওয়া যায়। ওয়াশরুমগুলিতেও কিন্তু কোমোট, গিজার এবং শাওয়ারের ব্যবস্থা আছে এবং প্রতিটা ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বাজে সকাল 5:30। আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। বাদামতাম চা বাগানে যাব ময়ূর দেখার জন্য। ইভানা, इवाना, मॉर्निंग। जाना है घूमने? क्यों? चलो 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 घूम के आते हैं। चलो आओ आओ घूम के आते हैं जंगल से। नहीं जाना है? এখানে সরলজি অনেক শাকসবজি চাষ করেছেন অর্গানিকভাবে। এটা হচ্ছে বাদামতাম চা বাগান। চা গাছকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে এবং ছায়া দেওয়ার জন্য এরকম বড় বড় গাছ এবং কমলালেবুর গাছও লাগানো হয়। বহুত আচ্ছা সেন্ট। একটা পড়ে থাকা কমলালেবু তুলে আমরা দেখছিলাম সেটা কিরকম টেস্ট। এই চা বাগানটা এখনো ভালোভাবে পরিষ্কার করা হয়নি, তাই ফার্ন গাছে চারিদিকে ভরে আছে। এখানে ভোরের দিকে এলে অনেক ময়ূর দেখা যায়, যারা খাবার খাওয়ার জন্য রাস্তার মধ্যে চলে আসে।
কমলা লেবুগুলো সবে হলুদ রং ধরেছে। टाइम लगेगा। নভেম্বর ডিসেম্বর তক। अभी बहुत कच्चा भी है, मीठा नहीं। হোমস্টেতে ফিরতেই আমাদের পরিবেশন করা হলো সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি এবং ডিম সেদ্ধ। এই মুরগিগুলো সরলজির নিজের ফার্মের। ওনাদের নিজস্ব গরু থাকার জন্য অতিথিদেরও সেই গরুর দুধের চা বানিয়ে খাওয়ান। আমার একদিনের সফর বাদামতামে আজকে শেষ হলো। এরপর আমি এগিয়ে যাচ্ছি লাঙ্গুরডাঙের দিকে। রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল, তাই গাড়ি একদমই যাচ্ছিল না ভালোভাবে। ব্রিজটার নিচে দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। এই ব্রিজটাতে কোনো রকমের পরিবহন যাতায়াতে নিষিদ্ধ। শুধুমাত্র পায়ে হেঁটেই দার্জিলিং থেকে সিকিম যাওয়া যায় এই হ্যাঙ্গিং ব্রিজটার মাধ্যমে। আমি যখন গেছিলাম তখন ছিল দুর্গাপুজো, এবং সিকিমেও কিন্তু ঠিক আমাদের মতোই দুর্গাপুজো হয়। আমি যখন গেছিলাম তখন নবরাত্রির পুজো চলছিল। একদিন বা দুদিনের ঘোরার জন্য দার্জিলিংয়ের খুব কাছে একটা হোমস্টে, জঙ্গল, পাহাড়, নদী, চা বাগান, বিভিন্ন পাখি পশুর দেখা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। চাইলে আপনারা কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা এবং হোস্টের ব্যবহার অত্যন্ত ভালো।